হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি। হঠাৎ করেই ঠিক করা হলো। বাড়িতে কাকা শ্বশুর এসেছেন, ছেলেরাও এদিকে বায়না শুরু করেছে লুচি আর কষা মাংস খাবে। তা আমি আজকে লুচি আর কষা মাংস বানাবো এবং কাকা শ্বশুরকে খাইয়ে পাঠাবো। তা আমি ঝটপট ওটা বানিয়ে নিই, ঠিক আছে। আমি মোটামুটি সব রেডি করে রেখেছিলাম। আমি রান্নাঘরে চলে এসেছি। রেডি করে রেখেছিলাম বলতে আমি মাংসটা এই যে ধুয়ে রেখেছি। মাংস 1 কেজি মাংস আছে। এখানে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। এখানে আছে আদা, আছে রসুন, আছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই আছে। আর আছে তেজপাতা রেখেছি দুটো ধুয়ে। আর এখানে রেখেছি যে টমেটো কুচি করে রেখেছি। এগুলো আমি পেস্ট করে নেব সব। তার সঙ্গে আমি দিয়ে দেব জিরে দেব ওর মধ্যে, আর নুন হলুদ তো আছে, মিষ্টি মানে চিনি আছে, সেগুলো দিয়ে দেবো। চলুন তাহলে আমি আগে মশলার পেস্টটা রেডি করে নিই আর গ্যাসটা আমি ধরিয়ে দিই। গ্যাস ধরিয়ে দিয়ে রান্নাটা মোটামুটি আগে শুরু করি। এই যে গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হতে থাকুক, ততক্ষণে আগে মশলাটা করে নিই। মশলা করতে গেলে আমার এখানে যে যে উপকরণগুলো রেখেছিলাম সেগুলো লাগবে। এই যে মিক্সিটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমেই জিরে অল্প একটু জিরে দেবো এর মধ্যে। আমি এই যে এটা ধরিয়ে আছে, এই যে জিরে, সামান্য একটু জিরে, বেশি নিয়ে নি। জিরে না হলেও চলে, অনেকে মাংস রান্নায় জিরে দেয় না। তারপরে এই যে রসুন দিয়ে দেবো আদা, আর দেবো হচ্ছে এই যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা রেখেছিলাম, এটা দিয়ে দেবো। আমি এইগুলো পেস্ট করে নিই আগে, ঠিক আছে। একটু সামান্য জল দিয়ে দেবো, জল দিয়ে পেস্ট করে নিই। বন্ধুরা, মশলাটার পেস্ট তৈরি করে নিয়ে এসেছি। এবার আমি আগে মাংসটা মাখিয়ে নেব। প্রথমেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেব এখানে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো, যতটা লাগে আন্দাজ মতো দিতে হবে। তারপরে দেব এই যে লবণটা পরিমাণ মতো, যেহেতু কষা মাংস সেই জন্য নুনটা আমি কম করেই দিলাম। তারপরে দেব এই যে মিট মশলা, আমি এই একটা প্যাকেট পুরো দিয়ে দিলাম, এতে টেস্টটা অনেক ভালো হয়। তারপরে দেব হচ্ছে এই যে মশলাটা করে রেখেছিলাম সেটা, এই যে পুরোটা দিয়ে দিলাম মশলা, এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আগে মাখাই। এর মধ্যে আরও দেব, এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, এই যে দিয়ে এবার এটাকে মশলাটাকে ভালো করে মাখিয়ে। এই যে কড়া গরম হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেছে এবং কড়ার চারিদিকে আমি তেলটা লাগিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো এই যে কেটে রেখেছিলাম আলুগুলো, সেই যে ডুমো ডুমো করে কাটা আলু। আমি আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুটা তুলে নেব। এইভাবে সব আলুগুলো তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, তেলটা বেশ গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে মাংসটা মেখে রেখেছিলাম ওটা, মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশি এখন নাড়বো না, আর করে নিয়ে ওর মধ্যে আমি যে তেজপাতা রেখেছিলাম তেজপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো এই যে টমেটো কুচি। এগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি এটা ঢেকে রাখবো, ঢেকে কষাবো। ঢেকে দিয়েছি। মাংসটা আমি কষাতে বসিয়ে দিয়েছি। এরপর আমি মেখে নেব এই যে আটা। এর মধ্যে আমি দিয়ে দেব দুটো ডিম, এই যে এই একটা দিলাম, এই যে দুটো ডিম দেব। এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, দেব তেল, সাদা তেল, আর দেব একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো, এই যে মিষ্টি। এইটা দিয়ে আমি ভালো করে আগে এটা মিক্সড করে নিয়ে এটা মাখিয়ে নেব।
ময়দার আটাটা খেলে তাড়াতাড়ি হজম হতে সমস্যা হয়, তাড়াতাড়ি হজম হয় না। কিন্তু এই মানে আটা দিয়ে যদি বানানো হয় এটা তাড়াতাড়ি হজম হয়ে যায় এবং লুচিগুলো খুব নরম হয়, খুব 2 দিন রেখে দিলেও কিছু হবে না। এবার আমি এটাকে মাখিয়ে নিয়েছি, এবার ভালো করে জল দিয়ে মেখে নিই। এই যে আটাটা মেখে নিয়েছে, মেখে নিয়ে এরকম একটা ডো আমি তৈরি করে নিলাম। এবার এটা থাকুক, আধা ঘন্টার মতো এটা রেখে দেবো। এইদিকে দেখবো মাংসটা কতটা হয়েছে। আমি মাংস বসিয়ে দিয়ে আটা মেখেছিলাম, এই যে ঢাকনা খুললাম, দেখে মাংস থেকে এতটা জল ছেড়ে দিয়েছে। এই জলেই ভালো করে কষাবো, যদি প্রয়োজন হয় পরে একটু জল দেবো। এতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এবার আবার ঢাকা দিয়ে রাখবো, এটাকে হতে থাকুক ততক্ষণে। এই যে এবার এটাকে উল্টে দেখি কতটা জল বেরিয়েছে। অনেক জল বেরিয়েছে এর মধ্যে, গন্ধা হেভি বেরোচ্ছে। হেভি গন্ধ বেরোচ্ছে, খেতেও তাহলে হেভি হবে। কি দিয়ে এটা কি দিয়ে খাবো? এটা লুচি দিয়ে খাবে, লুচি, লুচি, ফুলকো লুচি। ফুলকো। হ্যাঁ, এবার দেখো এর মধ্যে আলু দিয়ে দিলাম, ঠিক আছে? আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দেবো। একটা জিনিস এখনো দেইনি, এর মধ্যে একটু দিয়ে দেবো এখন। এটা দেবো না, সব মশলা দিয়েছি, একটুখানি একটু চিনি দেবো। এই যে চিনি কেউ দেয়? হ্যাঁ দেয়, দিলে পরে এটার কালারটা সুন্দর আসবে, ঠিক আছে? মিষ্টি হয়ে যাবে না? না না, মিষ্টি হবে না। এবারে দিয়ে দিলাম, এবার আবার ঢাকা দিয়ে রাখবো, ঠিক আছে? এই যে মাংসটা মাঝে মধ্যে এরকম নাড়া দিতে হবে, যেহেতু কষা মাংস হবে। এই যে মাঝে ওখানে চিজ করে কিসের আওয়াজ হলো? ছিটে গেল? হ্যাঁ, ওখানে একটা ছিটে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, লুচিটা আমি এখানে ভেজে নেবো, সেই জন্য কড়াই বসিয়ে দিলাম। এদিকে আমি ডো করে রেখেছিলাম, এবার এখান থেকে আমি লেচি কেটে নেবো ছোটো ছোটো করে। আগে আমি লেচিগুলো কেটে নিই, তুই আমাকে একটু ভেজে দে। হ্যাঁ, একটু ভেজে দে লুচিগুলো, দিবি? দেবো কেন দেবো? তাহলে একটু দাঁড়া, আমি এই যে লেচি কটা করে নিই, করে নিয়ে তুই আমাকে একটু ভেজে দে, ঠিক আছে? আমি করে নিচ্ছি লেচি কটা। কটা বানিয়েছো? বল, বানিয়েছি 14-15টা ডো, লেচি কাটা হয়ে গেছে। এই যে এইভাবে সব কেটে নিয়েছি, ঠিক আছে? এবার এতে একটু তেল দেবো, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এতে লাগিয়ে যাতে একটুও লাগবে না, ঝপাঝপ হয়ে যাবে। এনে কড়াইতে তেল দিয়ে দিলাম, বাড়িয়ে দিয়েছি। ভেজে দিবি? একদম। তার আগে একটা জিনিস দেখো, এটা তো নয় ভাই আর আমি মিলে ডিমান্ড করেছি বলে তুমি বানাচ্ছ, বাট এটার সাথে কি বেটার যায়? একটা সুন্দর ওয়েদার। আর আজকে ওয়েদারটা কিরকম দেখাই। বাইরে কারেন্ট গেছে, অসম। বল আমাদের সাথে ওয়েদারটা কেমন হবে? একেবারে জমে যাবে। তেল গরম হয়েছে? তেল গরম হয়ে গেছে, ধোয়া আচ্ছা, আমি তোমাকে হেল্প করবো, ক্যামেরাটা ধরবে কি? আচ্ছা ঠিক আছে, আমি ভেজে দিচ্ছি না মানে করতে হয়। তুমি কেন করবে? তার জন্য আসবে রিক। রিক, এই এদিকে দেখ। চলে আসো। কত সুন্দর ফুলকো হয়েছে, বুঝছিস? আচ্ছা, কি কি দিয়েছি বলতে? আজকে কিন্তু এটা ময়দার লুচি নয়, এটা আটা দিয়ে বানিয়েছি। এর মধ্যে ডিম দিয়েছি, মেখেছি ডিম দিয়ে, চিনি দিয়ে, নুন দিয়ে, তেল ডিম দিয়ে? ঠিক আছে, কখনো আগে ডিম দিয়ে খাইয়েছি? কিন্তু মনে নেই। এই দেখ, এই যে তুলে নিচ্ছি, এই দেখে বুঝছিস কত সুন্দর হয়েছে। এই যে ফুলকো লুচি, কিন্তু এইটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে, যেহেতু ময়দা খেলে পরে একটু হজম হতে চায় না, কিন্তু আর এটা দেখবি কি কালকের পর্যন্তও তলিয়ে থাকবে, একদম নরম থাকবে। নরম নরম। নরম নরম। নে ভেজে দে, আর পারছি না। দাও দাও দাও। এই যে আমার দাদা ভাজতে চলে এসেছে। শেফ, প্রফেশনাল শেফ। রোষেরই হতে পারে, বাইরে কিন্তু খুব জোরে বৃষ্টি পড়ছে। এই যে লুচি ভাজা হয়ে গেছে, এই যে ফুলকো ফুলকো লুচি, ফুলকো ফুলকো লুচি, সব লুচিগুলো খুব সুন্দর ফুলেছে, চেপে দিয়েছি ধরে। এবার এই যে মাংসটাও একদম রেডি প্রায়, আর একটু বাকি আছে। কাকা শ্বশুর যেহেতু চলে যাবে, তাই ওনাকে আগে আগে খেতে দিয়ে দেবো। মধ্যে গরম মশলা আর একটু হবে, এটা যদিও
আরেকটু হবে, মানে যেহেতু কষা করেছি, আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়েছিলাম, বুঝেছিস? এই যে, ওর কাকাকে তুলে দিয়ে দিই। আমি খেতে শুরু করুক, কতক্ষণে হয়ে যাবে। এই গন্ধ। হেবি গন্ধ? হ্যাঁ, যা গন্ধ না। তুই একাই সব খেয়ে নিবি বল। আরো লুচি পা এই যে, খানা প্লিজ। আগে এইটুকুনি খেতে শুরু করুক, তারপরে লুচি। এই যে ফুলকো ফুলকো লুচি দিয়ে দিই, খেতে থাকো তুমি। দেখ, খাও, দাদুকে দিয়ে আসি। আরম্ভ করে বললাম, আলু নিয়ে যাবো? এই থালা নিয়ে আসো, আলু নিয়ে যাবে, আলু দাদু খাবে না। এই যে কিরকম কিরকম? দাদু ভালো বলেছি। আচ্ছা, দাদু তো তোমার খাওয়ার বলে দারুণ বললো, তো তোমার কেমন লাগছে এখন? তোরা বল, আমি কি বলবো? যদিও তোমার মানে তোমার কাছে এটা নতুন কিছু না, যেই তোমার রান্না খায় সবাই ওয়া ওয়াও করতে থাকে, তো তোমার কাছে তো এটা সারপ্রাইজিং হবেই না অবভিয়াসলি। এই দেখ কি সুন্দর হয়েছে, গন্ধটা কিরকম বেরিয়েছে দেখো। আহা, একদম তুই গন্ধ নি সব গন্ধে চলে যাবে না, থেকে আমি আনতে পারি। কষা মাংস রেডি। এই যে কষা তো অতটা হয়নি। গন্ধটা তো নয়, আমি আর গন্ধ তো পাচ্ছি, কিন্তু যারা দেখবে তারা তো পাবে না। কি ব্যাড লাগ। তারা বাড়িতে এইরকম কষা মাংস আর ফুলকো ফুলকো লুচি আমি যেভাবে বানিয়েছি, ডিম দিয়ে আটা দিয়ে কিভাবে মেখেছি, সেইভাবে মেখে বাড়িতে বানিয়ে খেলেই বুঝতে পারবে যে এটা কত টেস্ট। ঠিক আছে? কিন্তু তোমার মতো কি বানাতে পারবে? হ্যাঁ, আমার মতো ঠিক হবে, যেরকম প্রসেসে করেছি ওইভাবে প্রসেসে করলে পর আমার মতোই হবে। তোর ঠিক কি আছে? মনে হয় পারবে? পারবে। আমাদের সাবস্ক্রাইবাররা পারবে, যারা সাবস্ক্রাইব করে না তারা পারবে না। ওই কথা বলতে নেই। কবে আসবেন কাকা আবার? বললে চলে আসবো। ফোন করে চলে আসবেন? হ্যাঁ। সাবধানে যাবেন। জল খাওয়া যায়? হ্যাঁ, জল খাওয়াবো, কেন খাওয়াবো না? হ্যাঁ, গলা ভিজে দিতে। আচ্ছা ঠিক আছে। কাকা চলে যাচ্ছে, সাবধানে নামবেন সিঁড়ি থেকে, খাড়া সিঁড়ি। হ্যাঁ গাইজ, আজ এই পর্যন্তই, কাকা চলে গেল। আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। টাটা, আজকের এই পর্যন্তই।